বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই মহান আল্লাহ তাআলার রহমতে ভালো আছো। স্বাগত জানাচ্ছি আজকের আমার এই অনলাইন ভিডিও ক্লাসে। তো আজকে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আবুল কালাম আজাদ, বিএড প্রশিক্ষণার্থী, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, যশোর। তো আশা করি এই করোনাকালীন সময়ে তোমরা সবাই যে যার বাড়িতেই অবস্থান করছো। তো চলো আজকে আমাদের ক্লাসটি শুরু করা যাক। তো ক্লাসটি শুরু করার প্রথমেই আমি তোমাদেরকে একটি ছবি দেখাই। তো ছবিটা হচ্ছে এরকম, ছবিটার উপরে ই সার্ভিস লেখা আছে। তো তোমরা এই ছবিটা একটু মনোযোগ সহকারে দেখো। কিছুক্ষণ পরে আমি এই ছবিটা সম্পর্কে তোমাদের আরও বিস্তারিত আলোচনা করব এবং তোমাদের কাছ থেকে কিছু জানতে চাবো। সেই কারণে তোমরা ছবিটা একটু মনোযোগ সহকারে দেখবে। তো আজকে আমরা নবম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায় থেকে আলোচনা করব। তো আজকের পাঠ হচ্ছে ই সার্ভিস, ই কমার্স ও বাংলাদেশ প্রেক্ষাপট। তো এখানে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ই কথাটি আছে। তো আসলে এই ই কথাটি দ্বারা কি বোঝায়, এই ই বলতে আসলে আমরা কি বুঝি, এখানে ই দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে? তো এখানে ই দ্বারা মূলত ইলেকট্রনিক বলা হচ্ছে। তো এই ইলেকট্রনিকটা দ্বারাই আমরা এখানে ইলেকট্রনিক সার্ভিসকে বোঝাচ্ছি। তো ই সার্ভিস আসলে তাহলে কি দাঁড়াচ্ছে? ইলেকট্রনিক সার্ভিসের সংক্ষিপ্ত রূপ হলো ই সার্ভিস। তো এই ইলেকট্রনিক সার্ভিসটা আবার কীরকম? এটা কি এমন কোনো বিদ্যুটে সার্কিট বা এরকম কোনো কি ইলেকট্রনিক জিনিস, বা এরকম কোনো কিছু কি যেটা সার্কিটটা বা ইলেকট্রনিক জিনিসটা কোনো মেকানিকে মেরামত করছে, এরকম কোনো ইলেকট্রনিক সার্ভিস কি? না, আসলে বিষয়টা তেমন না। এখানে মূলত ই সার্ভিসটা দ্বারা আমরা বোঝাচ্ছি ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে যে সকল সেবা দেওয়া হয়ে থাকে তাকেই ই সার্ভিস বলে। তার মানে কি বোঝাচ্ছে? যে আমরা আজকের এই প্রযুক্তির দুনিয়াতে ইন্টারনেট ব্যবহার করে যে সকল সেবাসমূহ গ্রহণ করে থাকি বা দিয়ে থাকি, সেই সকল সেবাসমূহই মূলত ই সার্ভিসের অন্তর্ভুক্ত। তো সেই সেবাগুলো আসলে মূলত কি ধরনের, কি সেবা, আমরা কি সেগুলো কিছু জানি? তো চলো দেখি সে ব্যাপারে কিছু দেখা যাক। তো ই সার্ভিসের অন্তর্ভুক্ত কি কি আছে? প্রথমে যে জিনিসটা আসে সেটা হচ্ছে ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম। তো ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেমটা সম্পর্কে আলোচনা করার আগে আমি তোমাদেরকে একটি গল্প শোনাই। গল্পটা আমার নিজের জীবন সম্পর্কে। আমি এসএসসি পাস করার পরে 2007 সাল, খেয়াল করো 2007 সাল, আর এখন চলছে কিন্তু 2020 সাল। আমরা কিন্তু অনেকটা এগিয়ে এসেছি। তো 2007 সালে আমি পলিটেকনিকে ভর্তি হই। আমার পলিটেকনিক ছিল আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান গোপালগঞ্জের চন্দ্রদিঘলা নামক জায়গায়, গোপালগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট। তো ওখানে আমি যখন ভর্তি হই তখন প্রতি মাসে আমাকে বাড়ি থেকে টাকা নিতে হতো। তো টাকা নেওয়ার মাধ্যমটা তখন আসলে খুবই একটু জটিল ছিল। শুধুমাত্র দুইটা পদ্ধতিতে আমি বাড়ি থেকে টাকা নিতে পারতাম। এক হয় আমাকে নিজে বাড়ি এসে টাকা নিয়ে যেতে হতো, অথবা আমার বাবা বা অন্য কোনো আত্মীয় স্বজন গোপালগঞ্জে এসে টাকা দিয়ে যেত। তো তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আমার বাড়ি হচ্ছে ঝিনাইদহ। তো ঝিনাইদহ থেকে গোপালগঞ্জ বেশ অনেক দূর, অনেক দূরের একটা পথ। বলা যায় যে সকালে উঠলে প্রায় বিকাল সন্ধ্যা লেগে যায় যাইতে। তো এত দূরে একজন যে বা নিজে যে এসে টাকা নিয়ে আসা কিন্তু খুব কঠিন ব্যাপার ছিল। তো এই ছিল এক মাধ্যম। আরেকটা মাধ্যম কি ছিল? আমাদের পোস্ট অফিসের মাধ্যমে মানি অর্ডারের মাধ্যমে টাকা নিয়ে আসা। তো মানি অর্ডারের ক্ষেত্রে কি হতো বিষয়টা তোমাদেরকে একটু খুলে বলি। মানি অর্ডারে যদি বৃহস্পতিবারে পোস্ট অফিসের মাধ্যমে মানি অর্ডার করে টাকা পাঠাইতো, সেই টাকাটা আমি পেতাম কি ওই সপ্তাহের শেষ যে কর্মদিবস বৃহস্পতিবারে। মানে আমাকে যদি রবিবারে টাকা পাঠাতো, সেই টাকাটা আমি পেতাম পরবর্তী বৃহস্পতিবারে। তার মানে মাঝখানে আমার কিন্তু অনেক দিন সময় চলে যেত। তো এক্ষেত্রে আর্থিক সংকটেও পড়া লাগতো, অনেক কষ্টে থাকা লাগতো। তো তখন আমাদের এই টাকা নেওয়া পাঠানোর বিষয়টা অনেক জটিল ছিল। তো সেই বিষয়টা এখন তোমাদের এই সময়ে
এই ডিজিটাল বাংলাদেশের এই সময়ে কিন্তু দেখো অনেকটা সহজ হয়ে এসেছে। তো এই ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম এগুলো আসলে মূলত কি, এগুলো আশা করি তোমরা বলতে পারবে কিছুটা। হ্যাঁ, চলো দেখি দেখা যাক কি আসলে ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম। তোমরা নিশ্চয়ই বিকাশের নাম শুনেছ। বিকাশের নাম শোনেনি এই যুগে তো মানুষ খুঁজেই পাওয়া যাবে না। তো এই বিকাশ কিভাবে কি কাজ করে দেখো, বিকাশের মাধ্যমে তুমি টাকা পাঠাইতে পারছো সেকেন্ডের ভিতরে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তুমি বিকাশের মাধ্যমে টাকাও নিতে পারছো একদম মুহূর্তের ভিতরে, সাথে সাথে তোমাকে টাকা পাঠানোর সাথে সাথে তুমি কিন্তু টাকাটা তুলে নিতে পারছো। এই বিকাশ কিন্তু ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেমে কাজ করে। তো আরও কি কি আছে, যেমন রকেট আছে, তারপরে নগদ আছে, এরা সবাই কিন্তু ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেমের মাধ্যমে কাজ করে। এটা এক প্রকার মোবাইল ব্যাংকিং সেবাও আমরা বলতে পারি। এই কোম্পানিগুলো কিছু কমিশনের ভিত্তিতে আমাদের টাকাগুলো এক স্থান থেকে আরেক জায়গায় ট্রান্সফার করে থাকে। এইগুলো মূলত তোমার ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম। তো এছাড়াও আরও ই সার্ভিস আরও কী কী পর্যায়ে থাকতে পারে বা আরও কী কী সেবাসমূহ আছে, চলো দেখা যাক। এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে ই পর্চা সিস্টেম। তো ই পর্চা সিস্টেম এটা আবার কি? আমরা অনেকে জানি যে আমরা জমি সংক্রান্ত তোমার বিভিন্ন জমির ম্যাপ সংক্রান্ত বা পর্চা সংক্রান্ত নানা সেবার জন্য আমাদেরকে ভূমি অফিসে যেতে হয়। তো ভূমি অফিসে যাওয়া, সেখান থেকে একটা কাজ সমাধা করা বা কোনো সার্ভিস গ্রহণ করা, এগুলো কিন্তু খুবই সময় সাপেক্ষ এবং ঝামেলাযুক্ত কাজ। তো সেই বিষয়টাই আমরা কিভাবে অনলাইনে করতে পারি, আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে সেই বিষয়টা কিন্তু এখন আমরা অনলাইনে সমাধান করতে পারছি। তো সেটা কীরকম, এখানে আমরা যে কোনো ওয়েব ব্রাউজারে যে যদি আমরা land.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করি, তো এরকম একটা আমরা ওয়েবসাইট পাবো। তো এটা হচ্ছে মূলত ভূমি মন্ত্রণালয়ের একটা ওয়েবসাইট। এখানে তোমার জমি সংক্রান্ত বিভিন্ন সেবাসমূহ অনলাইনে প্রদান করা হয়ে থাকে, যেমন ই নামজারি, তারপরে ডিজিটাল ল্যান্ড রেকর্ড পাওয়া যায়, মৌজা ম্যাপ পাওয়া যায়, নামজারি খতিয়ান পাওয়া যায়, এসআর খতিয়ান পাওয়া যায়। এছাড়া নানাবিধ জমি সংক্রান্ত সেবাগুলো আমরা অনলাইনে, একদম অনলাইনে তোমার ঘরে বসে, এমনকি এই শীতের সময়ে বা এই করোনাকালীন সময়ে তুমি বাড়ির বাইরে না যেয়ে তোমার জমি সংক্রান্ত যে কোনো সেবা এই সিম্পল তোমার মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটার থেকে এই land.gov.bd এই ওয়েবসাইটটা ব্রাউজ করার মাধ্যমে, এখানে আবেদন করার মাধ্যমে তুমি ঘরে বসে সেই সেবাটা পেতে পারছ। তো এই গেল মূলত জমি সংক্রান্ত বা আমাদের ভূমি সংক্রান্ত ই সেবা। তো এরপর আর কি ই সেবা আমরা পেতে পারি? তো তোমরা কি চিন্তা করেছো এই করোনাকালীন সময়ে আমরা দেখেছি যে প্রথম দিকে বিভিন্ন হাসপাতাল, ক্লিনিকে ডাক্তার সংকট ছিল। আমরা কিন্তু আমাদের চিকিৎসার জন্য ডাক্তার দেখানো প্রয়োজন হলে আমরা কিন্তু হাসপাতাল বা ক্লিনিকগুলোতে অ্যাভেলেবেলভাবে ডাক্তার পাচ্ছিলাম না। অনেক সময় আমাদের ডাক্তারের অভাবে চিকিৎসাহীনতায় থাকতে হচ্ছিল, বা নিজেরাই ফার্মেসিতে যেয়ে কোনো নর্মাল ডাক্তার দেখায় আমাদের ওষুধ নিতে হচ্ছিল। তো এই করোনাকালীন সময়েও আমাদের সরকারের উদ্যোগে বেশ কিছু অনলাইন সেবাসমূহ চালু হয়েছে। তো এগুলো কি? এগুলো মূলত ই স্বাস্থ্য সেবা। এই তোমার চিকিৎসা সংক্রান্ত যে কোনো সেবা, ডাক্তার দেখানো বলো, ওষুধ কেনা বলো, যে কোনো সেবাগুলো আমরা অনলাইনেই করতে পারছিলাম। সেটা কিভাবে? সেটা হচ্ছে সিম্পল, আমাদের সবার হাতে মোবাইল আছে না, অ্যান্ড্রয়েড ফোন আছে। তো সেই অ্যান্ড্রয়েড ফোনে কিছু সিম্পল অ্যাপ ব্যবহার করার মাধ্যমে আমরা অনলাইনে ঘরে বসে, একদম ঘরে বসে ডাক্তার দেখাইতে পারছিলাম, ডাক্তারের সাথে আলাপ আলোচনা করতে পারছিলাম, প্রেসক্রিপশন নিতে পারছিলাম। এমনকি আমরা ফার্মেসিতে না যেয়েও বাড়িতে বসেই আমার মোবাইল ব্রাউজ করার মাধ্যমেই সিম্পল বিভিন্ন অ্যাপ সমূহ ব্যবহার করার মাধ্যমে আমরা ওষুধও অর্ডার করতে পারছিলাম, এবং সেই ওষুধগুলো আমরা কিন্তু ঘরে বসেই পাচ্ছিলাম। তো এরকম কিছু অ্যাপ চলো দেখা যাক। প্রথমে যে অ্যাপটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডক্টরওয়ালা। তো এই ডক্টরওয়ালা অ্যাপটা যদি তুমি তোমার মোবাইলে ইনস্টল করো,
তারপরে দেখতে পাবা এরকম কিছু ইন্টারফেস। তো এখানে দেখো ডাক্তারের নাম, স্পেশালিটি বা সমস্যা লিখে সার্চ করার অপশন আছে প্রথম যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এই ছবিটাতে। তো তারপরে এই দ্বিতীয় ছবিটাতে তোমরা যা দেখতে পাচ্ছ সেখানে হচ্ছে ড্রপ ডাউন লিস্ট থেকে প্রয়োজনীয় ডাক্তার বা সমস্যা সিলেক্ট করা ব্যবস্থা আছে। তৃতীয় ছবিটাও তোমরা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তার এখানে তাদের প্রোফাইল দেখাচ্ছে। এখানে যদি তুমি ভিউ প্রোফাইলে যাও তো তাদের প্রোফাইল সম্পর্কে জানতে পারবা যে তিনি কি কি ডিগ্রিধারী বা কি কি রোগের চিকিৎসা করে থাকেন, এই সকল বিষয়ে বিস্তারিত তুমি এখানে দেখতে পারবা। এবং তোমার যদি সেই ডাক্তারটা পছন্দ হয়ে যায় এখানে ডাক্তার তুমি সিলেক্ট করতে পারবা। তো এরকমই আরও একটা অ্যাপস হচ্ছে পেশেন্ট8টাও আগের ওই অ্যাপসের মতোই কাজ করে। এটাও তোমাকে ডাক্তার খুঁজে পেতে, ওষুধ প্রয়োজন হলে হ্যাঁ বিভিন্ন ওষুধ খুঁজে বের করতে পারবা, ওষুধ ক্রয় করতে পারবা, তারপর স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্য পাওয়া যাবে, ব্লাড ব্যাংকের তথ্য পাওয়া যাবে, অ্যাম্বুলেন্স অর্ডার করতে পারবা, হাসপাতালের ঠিকানা পাবা, হাসপাতালের কন্ট্যাক্ট নাম্বার পাওয়া যাবে। এরকম নানাবিধ সুযোগ সুবিধা তুমি তোমার মোবাইল থেকেই পেতে পারছো। তো এগুলো কিন্তু সবই ই সার্ভিসের কল্যাণেই আমরা পেয়ে থাকতেছি। এবং এটা মূলত ই সার্ভিসের যে ই সেবা, ই হেলথ সেবা এটার অন্তর্ভুক্ত। তো এরপর আরও একটি অ্যাপস আছে, সেটা হচ্ছে সেবাঘর। এটা হচ্ছে তোমার অনলাইন ডক্টর। এখানে তুমি ভিডিও কলের মাধ্যমে যে কোনো বিশেষজ্ঞ কনসালটেন্টের পরামর্শ নিতে পারবা। তো এই সেবাঘরেও এখানে ডাক্তারের সিরিয়াল দিতে পারবা, প্রেসক্রিপশন নিতে পারবা, মেডিসিন নিতে পারবা, এরকম আরও নানাবিধ স্বাস্থ্য সেবাগুলো পাওয়া যাবে। তো এই ছিল মোটামুটি তোমাদের ই স্বাস্থ্য সেবা সম্পর্কে আলোচনা। তো আরও কি কি ই সেবা আমরা পেয়ে থাকি চলো সেগুলোও দেখা যাক এক এক করে। তো এর আগে এরপর আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে রেলওয়ে ই টিকেটিং ও মোবাইল টিকেটিং। তো তোমরা কি রেলওয়েতে নিশ্চয়ই ভ্রমণ করেছো কেউ কেউ? তো যারা ঢাকাতে ছিলে বা ঢাকাতে থাকো, ঢাকা থেকে যাওয়া আসা করো, এরকম কেউ নিশ্চয়ই ঈদের সময় যদি কেউ যাওয়া আসা করে থাকো তাহলে একটা বিষয় খেয়াল করবে। যেমন আমিও আমার বাসা ঝিনাইদহতে ঢাকাতে যখন ছিলাম বিএসসি পড়াকালে, তখন ঈদের সময় বাসের টিকিট না পেয়ে ট্রেনের টিকিট কাটতে যেতাম। তো তখনকার প্রেক্ষাপটটা কেমন ছিল? ঠিক এরকম, ঈদের আগে টিকিটের ব্যবস্থাটা ঠিক এরকম, প্রচুর ভিড়। দেখা যাচ্ছে আগের দিন রাত থেকে এরকম লম্বা লাইনে দাঁড়াতে হবে সারা রাত ধরে, এই শীতের ভিতরেও কষ্ট করে দাঁড়ায় থেকে থেকে সকালে টিকিট ছাড়বে। তো ব্যবস্থাটা ঠিক এরকম, এই যে তোমরা যেরকম দেখছো এরকম লাইন ধরে সবাই দাঁড়িয়ে থাকতে হতো এবং প্রচুর ভিড়। এখানে গাদাগাদি করে কখনো টিকিট পাওয়া যেত, কখনো পাওয়া যেত না। সবচেয়ে বড় কথা প্রচুর ঝামেলা পোহাতে হতো। তোমরাই খেয়াল করে দেখো এত ভিড়ের ভিতরে বা এত ভিড় সামলে কিভাবে টিকিট কাটা যায়। তো এই বিষয়ে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী মাননীয় শেখ হাসিনা উদ্যোগ নিয়ে এই রেলওয়েকে আধুনিক ডিজিটালাইজেশন করেছে। সেটা কীরকম? এই লম্বা লাইন এখন আর পোহাতে হচ্ছে না, এই লম্বা লাইনের ঝামেলা তোমাদেরকে এখন পোহাতে হবে না। তার জন্য আমাদের রেলওয়ে ই টিকেটিং সিস্টেমটা ব্যবহার করেছে। এখানে কি eSeva.cnsbd.com এই ওয়েব অ্যাড্রেসে তোমরা ঢুকলেই এরকম একটা ইন্টারফেস দেখতে পাবা। তো এখানে তোমরা রুট কোথা থেকে কোথায় যাবা, ফ্রম এবং টু এটা সিলেক্ট করবা এবং ডেটটা দিবা যে কত তারিখে তুমি যাবা। তারপর এখানে ক্লাস দিবা যে কোন ক্লাসের কোচে তুমি যেতে চাচ্ছ, সেটা কি শোভন চেয়ার বা এসি কোচ এরকম। তারপর প্যাসেঞ্জারের ক্যাটাগরি দিবা যে অ্যাডাল্ট কিনা বা চাইল্ড কিনা এরকম দিয়ে তারপর এখানে তোমরা টিকিট খুঁজবা। তো এখানে টিকিট যখন ফাইন্ডে ক্লিক করবা তখনই দেখবা যে অ্যাভেলেবেল টিকিট, দাম সব কিছু এখানে দেখাচ্ছে। তো ওখান থেকেই অনলাইন পেমেন্টের মাধ্যমে তোমরা এর আগে যে বিকাশ, রকেট ওগুলো নিয়ে আলোচনা করলাম, নগদ, তো ওই পেমেন্টগুলো অথবা তোমরা অনলাইন যে ব্যাংকের যে কার্ডগুলো থাকে ডেবিট বা ক্রেডিট, সেই কার্ডগুলো ব্যবহার করেও তোমরা এই ল্যাপটপ বা কম্পিউটার থেকে এই ওয়েবসাইটটা ব্রাউজ করার মাধ্যমে সহজে বাড়ি বসে একদম তোমার এই শীতকালে বা করোনার সময় রেল স্টেশনে না গিয়ে ঘরে বসে লেপ মুড়ে দিয়ে মোবাইল টিপেই তোমরা টিকিট কেটে ফেলতে পারবা। তো
এই মোবাইল দিয়ে যেহেতু কথাটা আসলো, তো মোবাইলের জন্য কিন্তু আমাদের রেলওয়ে অ্যাপসের ব্যবস্থা করেছে। তো তোমাদের মোবাইলের জন্য রেল সেবা নামে একটি অ্যাপস আছে। এই অ্যাপসটার ওই সেম ওয়েবসাইটের মতোই কাজ করে। তো এই অ্যাপসে কী কী সুবিধা আছে? এই অ্যাপসটা তোমরা যখন প্রথমেই তোমাদের ভোটার আইডি কার্ড, নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এগুলো দিয়ে রেজিস্ট্রেশন করবা, ঠিক তারপরে লগ ইন করার পরে এরকম একটা পেজ তোমরা দেখতে পারবা। তো এখানে প্রথমে যেটা দেখছো পার্সেস, এই পার্সেসে যে তোমরা ঠিক আগের মতো ওয়েবসাইটে যে তথ্যগুলো দিয়েছো ওই তথ্যগুলো ওরকমভাবে দিয়ে কোথায় থেকে কোথায় যাবা, কত তারিখে যাবা, কয়টা সিট লাগবে, সব তথ্যগুলো দিয়ে তোমরা কিন্তু টিকিট কাটতে পারবা। এবং টিকিট কাটা হয়ে গেলে ঠিক এরকম একটা টিকিট পাবা। এটা হচ্ছে ভার্চুয়াল টিকিট। তো এটা দেখায় তোমরা আবার ফ্রি সময়ে যাত্রার কিছু আগে রেল স্টেশনে যে টিকিট সংগ্রহ করতে পারবা। তারপর আরও একটা মজার বিষয়, যে বিষয়টা তোমরা জানলে আরও খুশি হবা, সেই বিষয়টা হচ্ছে এই ই টিকিটিং এই অ্যাপসে, এই রেল সেবা এই অ্যাপসেই তোমরা ট্রেনের ভিতরে যে বিভিন্ন খাবার থাকে না, যে খাবার, সেই খাবারগুলো অর্ডার করতে পারবা। এবং এখানে খাবারের দাম সহজে আছে, কয় পিস অর্ডার করবা সব কিছু দিলে অটোমেটিক তোমার আসনে খাবার চলে আসবে। এছাড়াও এই অ্যাপসে তোমরা আরও কিছু তথ্য দেখতে পারবা, জেনারেল ইনফরমেশন, পার্সেস টিকিট, তোমরা যে সকল টিকিটগুলো কেটেছো সেগুলো তথ্য পাবা, পূর্বে যে সকল জার্নিগুলো করেছো সেগুলো এই জার্নি হিস্টোরিতে গেলে পাবা, কী কী ফুড অর্ডার করেছো সেগুলো এখানে দেখতে পারবা। এমনকি তোমার ট্রেনটি স্টেশনের কত দূরে আছে বা ট্রেনটি কোথায় আছে এখন, সেটাও এই ট্রেন ট্র্যাকিং এই অপশনে গিয়েও তোমরা দেখতে পারবা। তারপরে তোমার টিকিট যে কেটেছো, তোমার সিট, সেই সিটের কোচটা মানে ওই বগিটা দেখতে কেমন, সেটাও এখানে কোচ ভিউতে যেও তোমরা দেখতে পাবা। তো এই ছিল মোটামুটি তোমাদের রেলওয়ের ই টিকেটিং এবং মোবাইল টিকেটিং সম্পর্কে আলোচনা। তো চলো এবারে আমরা একটু নতুন কিছু শুরু করি। সেই নতুন কিছুটা হচ্ছে ই কমার্স। তো ই কমার্স, এখানে আসলে কমার্সের আগে ই কথা যুক্ত। তো কমার্স বলতে আমরা কি বুঝি? কমার্স বলতে আমরা কি বুঝি? ব্যবসা বাণিজ্য, কেনাকাটা, দোকানপাট বা এরকম কোনো কিছু লেনদেন হবে, আমরা কোনো কিছু কিনবো। তো বর্তমান প্রেক্ষাপটে কি আছে? বর্তমানে বা পূর্বে, আমরা পূর্বের কথাই বলি, সেটা হচ্ছে পূর্বে আমরা কি করেছি? আমরা বাসা থেকে বের হয়ে আমরা দোকানে গেছি, সেখানে পছন্দ করেছি, দরদাম করেছি, তারপর একটা জিনিস কিনে তারপরে বাসায় এসেছি। তো এক্ষেত্রে আমাদের কি হচ্ছে? আমাদের সময় ব্যয় হচ্ছে, শ্রম ব্যয় হচ্ছে, সর্বোপরি আমাদের কিন্তু অনেক ঝামেলাও পোহাতে হচ্ছে। এ দোকান না সে দোকান, বিভিন্ন দোকানে ঘোরাঘুরি করতে হচ্ছে। তো সেই কাজটাকে সহজ করা হয়েছে কিভাবে? ই কমার্সের মাধ্যমে। ই কমার্স জিনিসটা কি? তোমার অনলাইনেই আমরা ঘরে বসেই আমাদের ল্যাপটপ, মোবাইল বা আমাদের হাতে যে অ্যান্ড্রয়েড ফোন বা আইফোনগুলো আছে সেগুলো ব্যবহার করেই আমরা কেনাকাটা করতে পারবো। আমরা ঘরে বসে পণ্য দেখতে পারবো, পণ্যের দাম যাচাই করতে পারবো, বিভিন্ন দোকানের পণ্যগুলো দেখতে পারবো, ঠিক আমরা বাস্তবে যেগুলো করছিলাম। কিন্তু বাস্তবে আমাদের সময় প্রচুর ব্যয় হচ্ছিল, আমাদের প্রচুর শ্রম দিতে হচ্ছিল, তারপরে আমরা কাঙ্ক্ষিত পণ্যটি কিনতে পারছিলাম। আর এখন আমরা যেটা পারবো, এই করোনার সময়ে বাইরে যাওয়া, দোকানে যাওয়া, এগুলো তো খুবই রিস্ক, নাকি বলো তোমরা? তারপরে এখন আবার শীতের ভেতরেও বাইরে যাওয়া কষ্ট, সবচেয়ে বড় কথা করোনার ভয়। তো এই করোনার ভয়কে জয় করে আমরা কিন্তু সহজে ই কমার্সের মাধ্যমে আমরা ঘরে বসে পণ্যগুলো পেতে পারি। তো এই ধরনের সেবাগুলো কি কি আছে চলো দেখা যাক। প্রথমে যেটা আসে সেটা হচ্ছে দারাজ। তোমরা অনেকে নিশ্চয় দারাজের কথা শুনেছ। এটা হচ্ছে একটা অনলাইন মার্কেট প্লেস। তো এখানে আমরা বিভিন্ন জিনিস কেনাকাটা করতে পারি। সেটা হচ্ছে ঘরের আসবাবপত্র থেকে শুরু করে মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার, ছেলেদের পোশাক আশাক, মেয়েদের পোশাক, কিচেন অ্যাপ্লায়েন্স, হোম অ্যাপ্লায়েন্স, বিভিন্ন জিনিস, বেবি আইটেম থেকে শুরু করে টিভি, ফ্রিজ, যত কিছু আছে আমরা দারাজ থেকে কেনাকাটা করতে পারি। এই দারাজ থেকে আমরা ল্যাপটপ, কম্পিউটার দিয়ে ব্রাউজ করেও আমরা কিনতে পারি। আবার দারাজের নিজস্ব মোবাইল অ্যাপসও আছে, সেই মোবাইল অ্যাপসটাও আমরা আমাদের মোবাইল ফোনে ইনস্টল করেও আমরা কিন্তু ব্যবহার করতে পারি। তো দারাজের মতো আরও কী কী প্ল্যাটফর্ম আছে সেগুলো চলো দেখা যাক। আজকের ডিল আছে, দেখো এখানে কি সুন্দর সুযোগ করেছে যে
ওই যে আমরা একটু আগে যে পড়লাম যে ইলেকট্রনিক মানি ট্রান্সফার বিকাশ, হ্যাঁ এই দেখো এখানে আছে কি যে বিকাশ পেমেন্টের 10% ক্যাশব্যাক। তো দেখো এই অফারগুলো আমরা দোকানে যেও কিন্তু পাইতাম না, আমরা ঘরে বসেই দেখো আবার ছাড়েও পণ্যগুলো কিনতে পাচ্ছি, 10% ছাড়। তো এরকম বিভিন্ন কোম্পানি পেতে বিভিন্ন রকম ছাড় দিয়ে থাকে, তার মানে আমরা কি ঘরে বসেই টাকাটাও দিয়ে দিতে পারছি। মানে সব কিছু আমাদের কিন্তু এই সার্ভিসের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে দিনকে দিন। তো এই আজকের ডিলেও কিন্তু তোমরা ঠিক দারাজের মতোই সকল পণ্য কিনতে পারবা। এই যে শীতের সময় দেখা যাচ্ছে যে জ্যাকেট, ছেলেদের মেয়েদের, তারপরে বিভিন্ন পোশাক, গহনা, গ্যাজেট, গৃহস্থালী সামগ্রী, কম্পিউটার অ্যাক্সেসরিজ, গৃহসজ্জার আইটেম বিভিন্ন কিছু কিন্তু কিনতে পাওয়া যাচ্ছে। তো এখানেও কিন্তু তোমরা আবার প্রোডাক্ট খুঁজেও পাবা, যেগুলো এখানে দেখা যাচ্ছে না, সেই প্রোডাক্টগুলো কিন্তু এখানে লিখে সার্চে ক্লিক করেও কিন্তু তোমরা খুঁজে পাবা। তো এই দারাজ আজকের ডিল এর মতো আরও কি আছে, বাগডুম আছে। বাগডুমও কিন্তু সেম একই সেই ধরনের কাজগুলোই করে থাকে। তারপরে কি আছে, তারপরে আছে ইভ্যালি। ইভ্যালি কিন্তু এখন বর্তমানে খুবই জনপ্রিয় একটি মার্কেট প্লেস। যেমন দেখো এখানে বাজাজের যে মোটর সাইকেলগুলো, এখানে কিন্তু 20% ডিসকাউন্ট এবং 20% ক্যাশব্যাকও চলছে। তার মানে কিন্তু দেখো আমরা ঘরে বসে করোনার সময় বাইরে দোকানে মোটরসাইকেল কিনতে না যেও আমরা 20% ডিসকাউন্টেও কিনতে পারছি একদম ঘরে বসে। এই করোনার সময় আমরা একদম রিস্ক ফ্রি থেকে বাড়ি বসে আমরা অর্ডার করে বিকাশে পেমেন্ট দিয়ে বা রকেটে পেমেন্ট দিয়ে বিভিন্ন অনলাইন যে তোমার যে ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেমগুলো আছে সেগুলো ব্যবহার করে পেমেন্ট দিয়ে আমরা কিন্তু ঘরে বসে আমাদের পণ্যটি পেয়ে যাচ্ছি। সবগুলোই কিন্তু ই সার্ভিসের কল্যাণেই আমরা পেয়ে থাকতেছি। তো এই গেল মোটামুটি আজকের এই তোমাদের ই সার্ভিস সম্পর্কে মোটামুটি আলোচনা। তো চলো দেখা যাক তাহলে আমরা আজকে মূলত কি কি আলোচনা করলাম। তো আজকে আমরা জানলাম মূলত যে ই বলতে আসলে কি বোঝায়, তারপরে ই সার্ভিস বলতে আসলে কি বোঝায়, কোনটাকে আমরা ই সার্ভিস বলবো, তারপরে ই সার্ভিসের সংজ্ঞাও আমরা জানলাম, তারপরে বিভিন্ন প্রকার ই সার্ভিস সম্পর্কে আমরা আলোচনা করলাম, আমরা বিভিন্ন ই সার্ভিস সম্পর্কে জানলাম সেগুলো কি, যেমন ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম, তারপরে ই পর্চা সিস্টেম, ই স্বাস্থ্যসেবা সম্পর্কে জানলাম, তারপরে রেলওয়ে ই টিকেটিং ও মোবাইল টিকেটিং সম্পর্কেও আমরা জানলাম, তারপরে আমরা জানলাম সর্বশেষ সেটা হচ্ছে ই কমার্স সম্পর্কে আমরা জানলাম। তো আসো এবারটা আমরা আমাদের দলীয় এবং একক কাজ সম্পর্কে কিছুটা আলোচনা করা যাক। তো এখানে প্রথমে আমি যে প্রশ্নটা লিখেছি এটা হচ্ছে ই সার্ভিস কি। এই প্রশ্নটা তোমরা সবাই অ্যান্সার করবা এবং এটা আমাকে তোমরা সবাই আমার ফেসবুক প্রোফাইলে গিয়ে আমাকে ইনবক্সে এর উত্তরটা তোমরা দিবা। এই প্রশ্নটা কিন্তু সবার জন্য কমন, সবাইকে এই প্রশ্নটার অ্যান্সার দিতে হবে এবং কেউ কিন্তু ফেসবুক কমেন্টে অ্যান্সারটা দিবা না। কমেন্টে অ্যান্সারটা দিলে কি হবে কি, তোমার অ্যান্সারটা দেখে তোমার আর এক বন্ধু বা বান্ধবী তোমার অ্যান্সারটা কপি করে সে কিন্তু সাবমিট করবে। তো যার কারণে তোমরা কমেন্টে অ্যান্সারগুলো দিবা না, তোমরা সবাই আমাকে ইনবক্সে অ্যান্সারগুলো প্রদান করবা। ই সার্ভিস কি বা ই সার্ভিস বলতে তোমরা আসলে কি বোঝো। তারপরে 2 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে কয়েকটি ই কমার্স কোম্পানির নাম বলো। তো এখানে এই প্রশ্নের অ্যান্সার তোমাদের ভিতরে যাদের রোল নাম্বার জোড় মানে জোড় সংখ্যা দিয়ে শুরু, যেমন 2, 4, 6, শুধুমাত্র জোড় সংখ্যা দিয়ে যাদের রোলগুলো শুরু তারা এই 2 নম্বর প্রশ্নের অ্যান্সার আমাকে ইনবক্সে জানাবা, লিখে উত্তরটা পাঠাবা এবং সেটা এখন থেকে 20 মিনিটের ভিতরে। তো চলো দেখা যাক ওটা 3 নম্বর প্রশ্নটি কি সেটা দেখা যায়। কয়েকটি ই সার্ভিসের নাম বলো। এই প্রশ্নটা শুধুমাত্র বিজোড় রোল যাদের তারাই অ্যান্সার করবা। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তো প্রশ্নটা আমি আরও একবার বলে দিচ্ছি। 1 নম্বর প্রশ্নের উত্তর সকলকেই দিতে হবে, আর 2 নম্বর প্রশ্ন শুধুমাত্র জোড় রোল যাদের তাদের দিতে হবে, 3 নম্বর প্রশ্ন শুধুমাত্র বিজোড় রোল যাদের তাদের দিতে হবে। তো এই ছিল মোটামুটি তোমাদের এখনকার তাৎক্ষণিক যে মূল্যায়ন, যেটা তোমরা আমাকে ইনবক্সে জানাবা সেটা। তো এবার আসো তোমাদের বাড়ির কাজটা বুঝিয়ে দিই। তো তোমাদের বাড়ির কাজ হচ্ছে ই কমার্সের
সুবিধা ও অসুবিধা বর্ণনা করো। এটা তোমরা তোমাদের খাতায় বা ডায়েরিতে অ্যান্সারটা যে যার মতো করে লিখে রাখবা। এখন যেহেতু করোনার সময় তোমরা স্কুলে এসে দিতে পারছো না, সেহেতু এই প্রশ্নের অ্যান্সার তোমরা যে যা ডায়েরি বা খাতায় লিখে রাখবা। আমরা আমাদের উপযুক্ত সময় বা ফ্রি সময়ে যে সময়টা সুবিধা হয়, আমরা এই সময়ে যেয়ে তোমাদের কাছ থেকে এই প্রশ্নের উত্তরটা সংগ্রহ করে নেব। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও ক্লাস। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তারপরেও যদি বুঝতে কোনো অসুবিধা হয়, তোমরা আমাকে এখানে ফেসবুকে কমেন্ট করে জানাতে পারো কোন জিনিসটা বোঝো নাই, বা কোনটা আরও একটু কোন জায়গায় বলতে ভালো হতো, এরকমগুলো তোমরা আমাকে ফেসবুকে কমেন্টে, আমাকে মেসেজে বা আমাকে ফোন করেও জানাতে পারো। আশা করি আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য। আশা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং করোনার সময়ে অবশ্যই 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 যে যার ঘরে অবস্থান করো, বাড়িতেই অবস্থান করো। খুব প্রয়োজন না হলে বাইরে যাওয়ার দরকার নেই। আর বাইরে যদি যেতেই হয় নিতান্তই বাধ্য হয়ে, তাহলে অবশ্যই মাস্ক পরিধান করবা এবং সামাজিক দূরত্ব বজায় রাখবা। তো ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।